আজকাল সংসার খরচ যে হারে বাড়ছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি একটু বুদ্ধি খাটিয়ে না চলা যায়, তাহলে কিন্তু সব কিছু ইচ্ছে পূরণ করা বা একটু ল্যাভিসলি থাকা কিন্তু মুশকিল। তো আমরা কিন্তু সবাই সেইভাবে বুদ্ধি খাটিয়ে সব কিছু ম্যানেজ করে চলি। আজকের ব্লগটা কিন্তু সেই টিপস অ্যান্ড ট্রিক্সে ভরা, যেভাবে আমি সব কিছু বাঁচিয়ে সব কিছু নিজের ইচ্ছে পূরণ করি, তারপরেও সুন্দরভাবে সংসারটা চালিয়ে নিয়ে যাই। তো আজকের ব্লগে আমার কিছু কিছু ছোটো ছোটো ট্রিক্স অ্যান্ড টিপস তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে তোমরা কিন্তু রেসপন্স করো আর জানিও যে আমি ঠিক বলেছি কি ভুল বলেছি। তো সকালটা শুরুই হয়েছে রান্নাঘরের কাজ দিয়ে, তোমরা দেখতেই পাচ্ছ। চলো স্টার্ট করি। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 10টা। আজ সকাল 10টা থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার হাতে দেখছো গরম জল, মানে আজকে ওয়েদারটা একটু ঠান্ডা হলে তার সদ্ব্যবহার করতে আমি ছাড়ি না। তার জন্য সকালে উঠেই খাচ্ছি এক গ্লাস গরম জল। কেন বলো তো, আমার হঠাৎ মনে হলো যে না, ওয়েদারটা যখন একটু ঠান্ডা ঠান্ডা আছে, একটু গরম জল খাই। শীতকালে তো রেগুলার বেসিসে খাচ্ছিলামই, তো এখনও খাবো। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। সারাদিন কী করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের এই ব্লগটাও আগের ব্লগগুলোর মতো খুব বেশি ভালো লাগবে, তো দেখতে থাকো। সংসার খরচের কথা বললেই প্রথমে যে আইটেমগুলোর কথা মাথায় আসে সেটা হচ্ছে গ্রসারি আইটেম বা মুদির বাজার। মুদির বাজারগুলো যদি মাসের শেষে একবারে বুদ্ধি করে কিনে নেওয়া যায়, আর যদি আমাদের পসিবল হয় তাহলে যদি একটু বড় প্যাকে কিনে নেওয়া যায়, তাহলে কিন্তু টাকাটা অনেকটা সেভ হয়। বিশেষ করে আমাদের মতো যাদের ছোট সংসার, তাদের কিন্তু এক মাসের মুদির বাজার করলে প্রায় 2 মাস 2.5 মাসও চলে যায়। সেটা আমাদের ক্ষেত্রে বললাম, যেহেতু আমাদের মানে ভাত রুটি তরকারি বা অন্য ডাল টাল এই সমস্ত খাওয়ার প্রবণতাটা কম। তারপর মুদির বাজারের পরেও যেটা আছে, ধরো টিফিন আইটেম বা স্ন্যাক্স আইটেম, যেটা ধরো তুমি ব্রেকফাস্টে খাচ্ছ বা সন্ধ্যায় খাচ্ছ, সেইগুলোও একবারে কিনে নিলে ভালো হয়। কিন্তু এই সমস্ত আইটেমগুলো তো আবার বেশি কেনা যায় না, কারণ বিস্কুট ধরো নরম হয়ে যাবে বা কোনো কিছু একবারে খেতেও ভালো লাগে না। তো এইগুলো নিজেদের পছন্দ মতো একটু ছোটো ছোটো কিনলেই ভালো। এইগুলোর জন্য আলাদা একটা মাসের শেষে যদি টাকা রেখে দিই যে এইগুলো তো স্ন্যাক্স আইটেম কেনা হবে, তো এই ব্যাপারটাও কিন্তু অনেকটা ম্যানেজ হয়। তারপরে আসে হচ্ছে এই যে ফোনের রিচার্জ বলো, তারপর টিভির রিচার্জ বলো, তারপর যদি কারোর ঘর ভাড়া থাকে ঘর ভাড়া বলো, বা অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে গাড়ি সার্ভিসিং ব্যাপার, গাড়ি নিয়ে বেরোনোর ব্যাপার, তারপরে এই ধরো মেনটেনেন্স চার্জ, কাজের লোকের মাইনে, এইগুলো না কীভাবে পারপাস আমি ম্যানেজ করি বলো তো। এইগুলো না মাসের শেষে আমরা পুরো সাইড করে রেখে দিই। যে এখন তো মাসের শেষে নয়, এখন তো সব কিছু মাসের প্রথমে দিতে হয়, যেহেতু অ্যাডভান্স হয়ে গেছে। তো এইগুলো সাইড করে রেখে দেওয়ার পর যেটুকু থাকে সেটুকু হয়তো সেভিংস হলো বা অন্য কিছু করা গেল। কিন্তু এমন নয় যে একটা সেভিংস থেকে কিছুটা ভেঙে ওটা করলাম। তারপরে কিছুটা ধরো বছরে কেনাকাটা থাকে বা হঠাৎ করে কোনো বিয়ে বাড়ি চলে আসে, সেই পারপাসেও একটা টাকা রাখা থাকে বা রাখা উচিত, যে এই বিয়ে বাড়ি থাকলে এটা দেবো, বা হঠাৎ করে কোনো কিছু কেনার দরকার হলে এটা দেবো। আর এমনিতে তো ধরো এত হিসেব করে তো চলা যায় না। হয়তো হঠাৎ করে কেউ বাড়িতে গেস্ট চলে এলো, তো গেস্টের পারপাসেও একটা টাকা ফেলে রাখা মনে হয় ভালো, যেটা আমরা মোটামুটি রাখার চেষ্টা করি। কিন্তু এই সব কিছুই সবার মান্থলি ইনকামের ওপর ডিপেন্ড করছে। ধরো সবার তো মান্থলি ইনকাম সমান নয়, যার যেমন মান্থলি ইনকাম সে সেইভাবে ম্যানেজ করবে। কিন্তু ধরো যার যেমনই মান্থলি ইনকাম হোক, তাকে তো এই জিনিসগুলো তো মেনটেন করতেই হবে। কিছু কিছু জিনিস থাকে যেগুলো তোমাকে মেনটেন করতেই হবে, এগুলো না করলেই নয়। তুমি কি আত্মীয়তা করবে না, নাকি তুমি কোনো জিনিসপত্র কিনবে না? সেটা তো হয় না। তো এরম সব খাতে খাতে ছোটো ছোটো করে টাকা রেখে দিলে না ব্যাপারটা খুবই সুবিধাজনক। আবার ধরো কোনো অকেশন পারপাসে আছে, ঈদ আছে, পুজো আছে, তারপর হচ্ছে অনেক কিছু ব্যাপার আছে। ঈদের এই যেমন রোজার মাস আসছে আমাদের, এই রোজার মাসে কিন্তু আমাদের একটা বড় খরচ থাকে। এই খরচের টাকা আমরা সারা বছর ধরে একটু একটু করে যদি রাখি, তো এটা আমাদের অনেক সুবিধা হবে। মানে বড় খরচগুলো সামাল দেওয়ার মতো টাকা সারা বছর ধরেই জমাতে পারলে না অনেকটা সুবিধা হয়, আলাদা করে আর কোনো চাপ পড়ে না। তারপর হঠাৎ করে তো শরীর খারাপ বা ওষুধ কেনা, মানুষের অসুস্থতা সব কিছুই থাকে। এইগুলো সুন্দরভাবে যদি একটু আগে থেকে দূরদর্শিতা থাকলে বা সুন্দরভাবে ম্যানেজ করে চললে টাকাটা অনেকটা সেভ হয়। তবে এটা আমি বারবার বলছি, এটা কিন্তু সবার ইনকামের ওপর ডিপেন্ড করে। আমি আমাদের পারপাসটা ভেবে আমাদের মানে সব কিছু চিন্তাভাবনা করে আজকের এই আমার কথাটা বললাম। যার যেমন তাকে এইগুলোই করতে হবে। কিন্তু আমি যে কথাগুলো বলছি, মানে এই খরচগুলো কিন্তু সবার লাগে। তোমরা দেখবে যার ধরো 5,000 টাকা ইনকাম, যার 5 লাখ টাকা ইনকাম, যার 5 কোটি টাকা ইনকাম, তাকেও কিন্তু এগুলো মেনটেন করতে হয়। তবে তার ধরনটা আলাদা, প্রসেসটা আলাদা। যার 5,000 টাকা ইনকাম সে যেইভাবে করবে, যার 5 লাখ টাকা ইনকাম সে সেইভাবে করবে, আবার যার 50,000 টাকা ইনকাম সেও সেইভাবে করবে। এই সমস্ত সুন্দরভাবে ম্যানেজ করলে হয়তো ধরনগুলো
আলাদা হবে, বাট এই কাজগুলো সবাইকেই মেনটেন করতে হয়, এটাই আমার মনে হয়। তারপরে তো শখ মেটাবার জিনিস তো আছেই। আর এমনিতে দেখবে বাড়িতে ধরো আমরা যারা কাপল আছি, যাদের ধরো নতুন বিয়ে হয়েছে, বা আমরা যারা ভীষণ শৌখিন মানুষ, তাদের কিন্তু টাকা একটু বেশিই খরচ হয়ে যায়। হয়তো এই জিনিসটা পছন্দ ছিল যেটা বাজেটের বাইরে, তো সেই জিনিসটা হয়তো হঠাৎ করে কিনে নিলাম। তো এই পারপাসেও যদি একটা মিনিট ফেলে রাখা হয় টাকা, যে ঠিক আছে এটা শখ মেটাবার জন্যে বা এটা কিছুর জন্যে, তাহলেও অনেকটা সেভ করা যায়। কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ইনকামের 100%-এর মধ্যে কিন্তু 50% অবশ্যই সেভিংস করতে হবে। নইলে কিন্তু ব্যাপারটা খুবই মানে এটা বুদ্ধিমানের কাজ নয়। সেভিংস না করাটা কোনো বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু মানুষ তো সবসময় পারে না, বা সবসময় তার পরিস্থিতিও থাকে না। সব কিছু মেনটেন করে, সব কিছু দেখে, নিজেদের পরিস্থিতিটা বিচার করে, অন্যের কথা শুনে না চলে, ধরো তোমার যেরকম পরিস্থিতি আমার সেরকম পরিস্থিতি নাও হতে পারে, বা আমার যেরকম পরিস্থিতি তোমার সেটা নাও হতে পারে। সব কিছু ম্যানেজ করে নিজেদের মতো চললে খুব সুবিধা হয়। আইটেমের পাশাপাশি যেটা থাকে সেটা হচ্ছে কাঁচা বাজার, মানে শাক সবজি, তারপরে মাছ মাংস। তো এই টাকা না মানে আমরা খুব একটা মানে হিসেব করে আলাদা খাতে রাখি না। কেন বলো তো? যেহেতু আমরা দুজন মানুষ, আমাদের অত এই কাঁচা বাজারগুলো লাগে না। যেটুকু হয় আমাদের মানে মোটামুটি চলেই যায়। আর আমাদের খাওয়ার মধ্যে তেমন কোনো ভ্যারাইটি নেই। আমরা হয় মাছ খাচ্ছি অথবা মাংস খাচ্ছি, চিকেন খাচ্ছি মাংস বলতে। আর খুব যে আমরা ভ্যারাইটি মাছ খাচ্ছি বা বিভিন্ন রকমের জিনিস খাচ্ছি, এগুলো আমরা খাই না। আর আমাদের একটা টাকা খরচ হয় কী বলো তো? সেটা হচ্ছে খুবই সামান্য, আমাদের বাইরে থেকে একটু বেশি খাওয়া হয়ে যায়। এই পারপাসে আমাদের একটু টাকা খরচ হয়ে যায়, বাট সেটা আমরা হিসেবের মধ্যে রাখি না। কিন্তু আবার ধরো আমি পড়াশোনা করছি, আমার পড়াশোনার একটা খরচ আছে, তারপর বাড়িতে টাকা দেওয়ার ব্যাপার আছে। এই সমস্ত মিলিয়ে না আমাদের দুজনকে ভীষণ মাথা ঠান্ডা করে বুদ্ধি রেখে চলতে হয়। আর তারপরে তো মানে অনেক রকম খরচ আছে। অনেক জায়গায় ধরো বিজনেসের পারপাসে অনেক টাকা লাগে, যেখানে হয়তো নিজেদের কাছ থেকে দিতে হচ্ছে। এই ব্যাপারগুলো সামলে, তারপর কোন দিন হয়তো গিজার খারাপ হচ্ছে, কোন দিন হয়তো কোনো কলের মিস্ত্রি ডাকতে হচ্ছে, কোন দিন কারেন্টের মিস্ত্রি ডাকতে হচ্ছে। এই সমস্ত ব্যাপারগুলো ম্যানেজ করাটা না একটু ডিফিকাল্ট হয়ে যায়। তারপর মাসের শেষে ভালো করে হিসেব করে না করে না, আমরা মাসের প্রথমে হিসেব করে নিই যে কোন দিকটা কী করব। ধরো আমাদের কোনো একটা জিনিস খারাপ হয়েছে, আমরা ধরো এই মাসে ওই জিনিসটা ভাবলাম এটা সারাবো না, পরে যেটা খুব এমার্জেন্সি, যেটা হয়তো চলে যাচ্ছে, সেটা হয়তো দেন আর দেয়ার করতে হচ্ছে। বাট যেটা ধরো এখন না করলেও হবে, সেটা আমরা সুবিধাজনকভাবে করি যে এখন এটা করব না, এটা আমরা নেক্সট মান্থে করব। এইভাবে ম্যানেজ করে না আমরা বেশ মোটামুটি চালাতেই পারছি আলহামদুলিল্লাহ। আর এমন নয় যে আমরা কাউকে হেল্প করি না। আমরা কিন্তু আমাদের সামর্থ্য অনুযায়ী সবাইকে হেল্প করার চেষ্টা করি যতটা পারি। জানি না কতটা পারবো, তবে আল্লাহর কাছে আমি সবসময় একটা দোয়াই চাই যে আল্লাহ তুমি আমাদেরকে এমন সামর্থ্য দিও যেন সারা জীবন আমরা মানুষকে হেল্প করতে পারি। এইভাবেই চলতে পারি এখন যেমন যাচ্ছে। আর আশা করছি আরও সংসারটাকে ভালো করে গোছাবো। যত দিন যাবে তোমরা আরও নতুন নতুন জিনিস দেখতে পাবে। অনেক কিছু করেছি 1 বছরের মধ্যে। ধরো আমরা গাড়ি কিনেছি, তারপর আমাদের একটা হিউজ খরচ আছে, আমাদের কোথাও মানে বিয়ে বাড়ি, আত্মীয় স্বজন, এগুলো লেগেই থাকে। তো সব কিছু সামলে আমাদের ম্যানেজ করাটাও কিন্তু মানে মাঝে মাঝে ডিফিকাল্ট হয়ে গেলেও তাও মোটামুটি আমরা চালিয়ে নিতে পারি, আমাদের কোনো অসুবিধা হয় না। জানি হয়তো সবাই শুনে বলবে যে এই এমন কী ব্যাপার, কিন্তু আমার কাছে মনে হয় না আমাদের নতুন সংসারে এটা অনেক কিছু ব্যাপার। দেখবেন নতুন সংসার যাদের হয় না, অনেককে আমার এরম দেখা আছে যাদের বাড়িতে না মানে গত 5 বছর ধরে কোনো রিলেটিভই যায় না। তো চলো সব মিলিয়ে এই পর্যন্তই।